তো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আমাদের কুচবিহার জেলার ঘুষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি। আমাদের এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 9টা, 9:30 হবে। তো রোজিনা বেগম দিদিভাই বলেছিল যে হিয়ের বাবাকে প্রতিদিন থালে থালে ভাত খাওয়ানো হয়। তো আসলে এই দুদিন ধরে আটা ছিল না, তো সেজন্য ভাত খেয়েছিল। তো কালকে একদম আটা নিয়ে আসছি রাত্রেবেলায়। তো এই যে সকাল সকাল এখন রুটি বানাচ্ছি, আর কালকের মাংস ছিল, তো এই মাংস দিয়ে রুটি খাচ্ছে এদিকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, ঠিক না? আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আসলে সবসময় ঘরে আটা থাকে না, তো কালকে এটা এই যে এর জন্য সাজিয়েছিলাম বাড়িতে দিয়ে কাটার জন্য, ও তো নিয়ে গেল না। তো ওই মাংস দিয়ে আজকে যে রুটি খাচ্ছে। আজকে আমাদের ভূমিও বাড়িতে নেই, ইয়া আর ওর বাবা খাবে মাংস দিয়ে। আমরা তো কেউ চিকেন খাই না, আমরা তিনজনেই খায়, ইয়া, ভূমি আর ওর বাবা। আমাদের বাড়িতে ওরা তিনজনেই চিকেন খায়, আমরা খাই না। তো বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এরপর আমি কিছু জামা কাপড় এখানে ভিজিয়ে রেখেছিলাম, মানে বিছানার বেড কভারগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর হিয়ের বাবার একটা প্যান্ট, জামা, তো এগুলো এখন ধুয়ে দিয়ে যে এদিকে রোদ্রের মধ্যে শুকাতে দিতে আসলাম। তো আমার পিছু পিছু সবাই চলে আসছে। এখানে বড় মেয়ে আসছে, ও ভিডিও শ্যুট করছে। আর ছোট মেয়ে আসছে, বলছে মা আমাকে একটু কোলে নাও, আমাকে একটু পিঠে নাও। বলছে তোমার কোমর ব্যথা কমবে আমাকে পিঠে নিলে। তো বললাম ঠিক আছে উঠো। তো সত্যি ভালোই লাগে, কিন্তু কোমর ব্যথার আরাম পাওয়া যায় অনেকটা। তো এবার দেখো এই যে ওকে নিয়ে একটু নাচানাচি করছি এদিকে। কই যাচ্ছ তোমরা? পিসি বাড়িতে। আমরা যাই বেটির বাড়িতে। কেন যাচ্ছ? টাটা। তো মা আর মেয়ে যাচ্ছে বছর কি বাড়ি, আমার কি বড় ননাসের শাশুড়ির আজকে বছর কি। তো বন্ধুরা ভুল করে মুখ দিয়ে বেরিয়ে পড়লো যে আজকে বছর কি, তো আজকে না, কালকে বছর কি। তো আমাদেরকেও যেতে বলেছে বারবার করে, তো দেখি যদি পারি কালকে যাব। তো আমি এই যে এতক্ষণ ধরে এই ঘরে কাজ করছিলাম, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি, একদম এলোমেলো হয়েছিল। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এখনো গোছানো হয়নি। ওই ঘর থেকে আবার কিছু জামা কাপড় বের করে যে বস্তার মধ্যে রেখেছি, তো তাড়াতাড়ি গুছিয়ে নেই। আর মেশিনটা এবার নিয়ে আসছি এই ঘরে, এই যে মেশিনটা নিয়ে আসছি। ওইখানে সমস্ত কিছু ছোট ছোট মানে লাইনিং, তারপর সুতার গুলো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। তো এবার এগুলো আমি গুছিয়ে নেব, ওই তাকটার সেটা আর কি, প্লাস্টিকের সেটা গুছিয়ে নেব। আর ভাবছি এখানে একটা তক্তা পাতবো, এই যে সুতোর গুলো রাখার জন্য। আগের যে তক্তাটা ছিল সেই তক্তাটা কেটে অন্য কাজে লাগানো হয়েছে, পিঁড়ি বানানো হয়েছিল। তো এবার তক্তা খুঁজে পাচ্ছি না। তো চলো তাড়াতাড়ি করে নেই, তারপর স্নান করবো, এখনো স্নানও করিনি।
তো এই ঘর থেকে মেশিনটা আমি বের করে ওই ঘরে নিয়ে গেছিলাম, তখন একটু অসুবিধে ছিল এখানে। আর বর্ষার দিনে এত পরিমাণে ইঁদুরে গর্ত হয়েছিল, তো এখানে কাজ করতেও ভয় লাগছিল। আর এইখানে প্রায় দিনে আর কি কি বলবো, হ্যাঁ, নাগরাজ নাগরাজ দেখা দিত আর কি, ইয়ার বাবা বলছে। তো সে কারণেই আর কি এখানে এতদিন মেশিনটা রাখিনি। তো কালকে আমি এখানে, কালকে না পরশুদিন, মাটি দিয়ে ইঁদুরের গর্তগুলো বন্ধ করে দিয়ে একদম পুরো ঘরটা লেপে নিয়েছি সুন্দর করে। তো ভাবলাম যে মেশিনটা এখন এইখানে নিয়ে আসি। আর মেশিনটা ওই ঘরে রাখছিলাম, আর ঘরটা এলোমেলো হয়ে গেছিলো। তো বসার ভালো জায়গা ছিল না বলে কয়েকদিন ধরে কাজই করছি না। কয়েকটা কাস্টমার আসছিল, তো বলছিলাম মেশিনটা তো এখন সেরকম জায়গায় আছে, কাজ করতে পারছি না। তো ওদেরকে আমি ঘুরিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, এবার এখানে নিয়ে আসি, তাহলে আর ঘুরিয়ে দিতে হবে না, এখানে আমি সুন্দর করে কাজ করতে পারবো খোলামেলা জায়গায়। তো মেশিনটা এবার এইখানে নিয়ে আসলাম। তো এখানে মেশিনটা ভালো করে মুছে পরিষ্কার করলাম, যেহেতু অনেক দিন ধরে কাজ করা নেই। তো ধুলো মাটি দিয়ে ভর্তি হয়ে গেছিলো ওপরটা। আর এদিকে যে প্লাস্টিকের ইসেটা কি বলে ওটাকে জানি না, ওটা বই রাখার জন্য নিয়ে আসছিলাম মেয়েদের জন্য। তো বই তো রাখা হয় না, ব্যাগের জায়গায় হয় না, ছোট তো। তো সেজন্য আর ওইখানে বই রাখে না ওরা। আর আমার মেশিনের কিছু কাপড় চোপড় সুতা এগুলাই রাখি। তো ওটাও এখন গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে একটা তক্তা পেতে নিতে চাইলাম, তো তক্তাটা খুঁজে পেলাম না। একটা আছে বড় তক্তা, কিন্তু ওটা কাটতে হবে। তো সেজন্য আজকে আর তক্তাটা পাতলাম না। আর ওই দিকের এই যে দেখো, বাঁশের চাটিটা আর কি উড়ি খেয়ে ওটাও ঝেরঝাড়া করে ফেলেছে। তো ওই চাটিটাও যদি পারি পরে নতুন করে দিতে হবে আর কি, তাহলে ভালো লাগবে দেখতে। তো এবার রান্না করার সময়ও হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিয়ে স্নান করে রান্না করতে হবে। তো আজকে ভাবছিলাম অনেক কিছু করব, কিন্তু আর করা হলো না। এদিকে সময় হয়ে গেছে, ভাত রান্না করতে হবে। তো এভাবে এদিকটা গুছিয়ে নিলাম। আর এখানে বিছানার নিচে দেখো ইট পেতে তক্তাগুলো এভাবে রাখলাম। ওইখানে রোদ্রের মধ্যে না তক্তাগুলো বেশি করে ফেটে যাচ্ছিল, তো এই তক্তাগুলো এখানে রেখে এখানে জুতাগুলো রেখে দিলাম। তো মা দিকে রান্না করছে, আর এখানে দেখো ঠাকুর দাদা গাই দোয়াচ্ছে। তো মা এখানে রান্না করছে। কি কি রান্না করছো এখন দেখাবো না পরে দেখাবো? এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এগুলো মাছ খেতে ভালো লাগে। হ্যাঁ, আমি তো একটা খেয়ে নিলাম, ভালোই লাগলো। আমি এখন ডাল সংবাদ করব। তো মা এদিকে এখন ডাল রান্না করবে। বেগুন অর্ধেকটা ভাজা করেছি, অর্ধেকটা এখনো হয়নি। ডালটা হয়ে গেলে খেতে পারবে। এদিকে প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল সেদ্ধ করে নিলাম। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা। তো হিয়ার বাবা বলছিল সেদিনের মতো যেন কাবলি ছোলাটা রান্না করি, পেঁয়াজ না টমেটো আর আলু দিয়ে। তো ওইভাবে রান্না করলে আবার এই যে মেয়ে, বাবা, মা ওরা ভাত দিয়ে খেতে আর কি ভালোবাসে না। আসলে ওই সবজিটা রুটি দিয়ে খেতেই ভালো লাগে, রুটি পুরি দিয়ে খেতে ভালো লাগে। আস্তে আস্তে থাকে, তো সেজন্য ভাত দিয়ে ভালো লাগে না। আমারও অতটা ভালো লাগে না, রুটি দিয়ে ভালো লাগে। তো সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করব। আজকে ডাল রান্না করব একদম লাকড়ি দিয়ে। তো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। তো একটু লালচা লালচা ভাব করে এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। তো এখন আদা বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে ডাল সংবাদ করব। আর আজকে পেঁয়াজ রসুন দেইনি। তো হিয়ার বাবা বলছিল ঠিক আছে, এভাবে যদি রান্না করো তাহলে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করো, ভালো লাগবে। এভাবেই ডালটা রান্না করলাম। তো বন্ধুরা, এখন বাজে 3:30, রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো খাওয়া দাওয়া চলছে।
এই যে এদিকে সুদীপের বাবা খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এখনই উঠে গেল। আর এদিকে বড় মেয়ে খাচ্ছে। তো আর তো বাড়িতে কেউই নেই, মেজো মেয়ে, ছোট মেয়ে, মা, ওরা তো সবাই গেছে দিদি বাড়ি, মানে ওর পিসির বাড়ি গেছে। তো এবার আমি ওইখানে ভাত রেডি করে নিয়েছি, তো চলো আমিও তাড়াতাড়ি খেয়ে নেই, তারপরে আবার মোবাইলে কাজ করতে হবে। তো এই যে আজকে রান্না হয়েছে মাছের ভাজা, বেগুন ভাজা আর ডাল। এখানে আমার ডাল। কিছু লাগবে না হুম? না, দেখতো দে কি ফুলের গাছটা ভাঙি ফেলাইবি বোধহয়। এই যে ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা ফুলবাড়িতে এসে ঢুকে পড়েছে। এই যাও, যাও যাও যাও, ফুল খাও না, ফুল খাও না, যায় না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 5টা 2 মিনিট। তো গরু বাছুর হিয়ার বাবা ঘরে তুলছে, এদিকে এই যে বড় মেয়ে ছাগল ছানাটাকে নিয়ে আসলো, ঘরে রাখলো, এখন সন্ধ্যা প্রদীপ দিবে। আর আমি এই যে কাপড় তুলছি। খাওয়া দাওয়া করে একটু ভিডিওটা পাবলিক করলাম, আর কাপড় তুলতে গিয়ে ওইদিকে একটু দাঁড়ালাম, ব্যাস সন্ধ্যা হয়ে গেল। সমস্ত কাপড় ভিজা, শুকনোগুলো তুলি, ভিজেগুলো থাক। হ্যাঁ, মুরগিগুলো ঘরে রাখতে হবে তুলে তুলে, মুরগিগুলোর এত স্বভাব খারাপ না, বাসার মধ্যে ঢুকতে চায় না। প্রত্যেকটা দিনেই মানে ওদের ধরে ধরে খাঁচার মধ্যে ঢুকাতে হয়, ঝগড়া করে, ঝগড়া মানে এই খাঁচার মধ্যে ঢোকার সময় ঝগড়া করে, মা আর মেয়ে মিলে। মা মেয়ে তিন তিন 2 মেয়ে আর ওর মা, তিনজনেই লেগে যায় ঝগড়া, ঠোকাঠুকি লেগে যায়। তো সেজন্য ওদেরকে ধরে ধরে ঘরে রাখতে হয়। মামে লেগে গেল বড় ঝগড়া। ঝগড়া, রাত্রি হলেই সারাদিন খেয়ে বেড়ায়, আর সন্ধ্যা হলেই ঝগড়া করে, ঘরে গিয়ে ঠোকাঠুকি করে। তো চলো তো গিয়ে দেখি কোথায় কোথায় কে কে আছে। সনুয়া, মনুয়া, টনুয়া। এইখানে কে বড়টা? এইখানে শুধু একাই মা। হ্যাঁ, বাচ্চাটা বড় হয়েছে, এখন আর বাচ্চাদেরকে আর পাত্তাই দেয় না। এই যে এইখানে রাখা হয় মেয়েদেরকে। এই যে এই খাঁচাটা নিয়ে আসা হয়েছে নতুন। কোথায় গেলি রে? ও, এই যে খড়ির চাংড়ার উপরে তোমাদের বাসা আলাদা করা হয়েছে, তবু কেন বাসায় ঢুকো না? হ্যাঁ, আসো 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 আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো। 2 বোন ঝগড়া করে না, কিন্তু মায়ের সাথে আর কি ঝগড়া লাগে, ঠোকাঠুকি লেগে যায়। ওর মা ওইখানে ঢুকতেই দেয় না বাচ্চাদেরকে। কেমন মা, ছোট থাকতে আদর করে, এখন বড় হয়েছে বলে এখন পাত্তাই দেয় না। আসো আসো। আর ওরা ভয়ে এই যে উপরে উঠে থাকে, খাঁচার মধ্যে না থাকে। আসো আসো। এভাবে বুঝবে না গো, ওদেরকে এভাবে তাড়া দিতে হবে। আসো আসো, এই জায়গা থেকে নামো, খাঁচার মধ্যে আসো, আসো আসো আসো। ধরে ধরে প্রত্যেকটা দিনেই রাখতে হয়। এইখানে থাকো। একটা 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 করে আটকাতে হবে। আসো আসো আসো। তোমরা 2 বোনে সুন্দর করে এখানে থাকো। হ্যাঁ, বেশ, এখন ভালো হয়েছে। এই যে ওটা এনে উপরে ভারী দিতে হবে। আর এই যে আমাদের স্থানীয়কে এখন ঘরে তুলে রাখবে। তো স্থানীয় কেন বললাম বলো তো? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ছাগলের ছানাটার কি নাম রাখবো, কমেন্ট করে জানিও। তো এক বোন বলেছিল যে দিদি ভাই ওর নাম স্থানীয় রেখো।
তো সেজন্য আমি ওকে মাঝে মাঝে সানিয়া বলে ডাকি। আর আমার বড় মেয়ে সবসময় ওকে টেপি টেপি করে ডাকে। আসলে দেখতে টেপি তো, দরজাটা দিয়ে দেয়। সেজন্য একদম ছোট্ট, তো সেজন্য। হ্যাঁ, আর এক বোন বলেছিল ওর নাম বল্টু রাখতে। তো আসলে ও তো ছেলে না, ও মেয়ে, তো সেজন্য বল্টু বলে বেশি ডাকা হয় না। তো কিছু মনে করো না বোন, এভাবেই আমাদের কি পাশে হয়েছে থেকো। বলো? তো এখন ভাঙচুর হয়ে গরু, গেছে ছাগল, মুরগি, দরজাটা। কবিতর সমস্ত কিছু ঘরে তোলা হলো। এদিকে সন্ধ্যা প্রদীপও দেওয়া হলো। তো সন্ধ্যার পরে হিয়ার বাবা গেছিল বাজারে, ও বাজার থেকে চলে আসলো এখন। ঘরে আছো? আর আছি এসে আছি। ডাকা শুরু পাচ্ছি করেছে, না। আর ইচ্ছে আমরাও তো। ভিডিওটা অন কি করে দিলাম। অবস্থা? হাত ছিঁড়ে পড়ছে, এদিকে কান ভেঙে পড়ছে। এত বড় ভারী, এসব কি আমি আনতে পারি? ওরে বাবা, দৌড়ো 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 দৌড়ো, হাত ছিঁড়ে পড়লো। কাঁধ কোথা নিয়ে কাঁধ আসছো? কাঁধ আগায়। দৌড়ো 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 ভাই, দৌড়ো ওরে দৌড়ো। ভাই, উই, এত ভারী। হাতটা গেল 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 গেল, হাতটা গেল গেল। ওরে ভাই, হাতটা ছিঁড়ে গেল। কম কমজোরি, এত কমজোরি হয়ে গেছো। এটা তো কি কম, মানে হাত তো খুলে ছিঁড়ে যাওয়ারই কথা, একদম গধা নিয়ে আসছে যেন একটা। ব্যাগ ভর্তি বাজার ধরো। পাহাড় পর্বত ভেঙে চুরে নিয়ে আসছো বাজার করে। হ্যাঁ, কি করবো, সাইকেলটা তো খারাপ। ও, হাতটা গেল ধরো। ইস, ওই বাহ, এত ভারী, আমি পড়ে যাবো মনে হয়। হাসি পাচ্ছে। এই ছোট্ট একটু ব্যাগ, ওর নাকি হাত ছিঁড়ে পড়তেছে, আর একটা মুড়ে নিয়ে নাকি ওর ঘাটটাই ভেঙে যাচ্ছে। পকেটটাও ছিঁড়ে যাচ্ছে গো। পকেটটা পকেটের মধ্যে কি আছে? টাকা টাকা টাকার বাড়িতে পকেট ছিঁড়ে যাচ্ছে। আমলকি। আমলকি। সত্যি মূলোটা দেখো কত বড়। হ্যাঁ বন্ধুরা কি দেখো, চিনি চিনি মুলা না? এই মুলু আনতে গিয়ে আমার কাঁধ প্রায় ব্যথা হয়ে গেল। ওহো, কই দেখি তো কত ভারী। আর হাত ব্যাগ ব্যাগ ইয়ে হাত, হাতে ব্যাগ বইতে গিয়ে হাতটাও ছিঁড়ে পড়ে যাচ্ছে। এগুলো কি পকোড়া? পকোড়া পকোড়া। পকোড়া। আমি না পকোড়া বলতে পারি না, পকোড়া পকোড়া বলি। তো সেজন্য একটা দিদি ভাই না বোন হবে বলে, প্রায় যেদিনে আমি বলি পকোড়া সেদিনে বলে পকোড়া না পকোড়া। পকোড়া। তো আমি আমার কানটা চিমটে ধরে মনে রাখবো এবার। আমি পকোড়া। একটু চিমটে দিব। সত্যি আমার না মনে থাকে না। আমরা সবসময় বাড়িতে বড়া বড়া বলি, তো পকোড়া কথাটা আসেই না আমার, মানে ভুলে যাই কি জন্য বলতে হয়, পকোড়া না পকোড়া, এটাই ভুলে যাই। তো যাই হোক, গরম গরম পকোড়া নিয়ে আসছে, আমরা এখন বসে বসে খাবো, দুই মা আর মেয়ে। আর তো কেউ নেই বাড়িতে। তো এখানে কত কিছু নিয়ে আসতে, থাক কালকে বের করবো। শাকটা বের করে রাখো, আমার চালের মধ্যে। ঘাটটা একটু ডলা দিয়ে দেবা, হুম, তেল দিয়ে। শাকটা নিয়ে যাও। পালং শাক আমার প্রিয়, বাজারে দেখলে আমি নিয়ে আসি, কিন্তু কেউ মেয়েরা খেতে খেতেই চায় চায় না, না। আমি খাই, মেয়েরা খেতে চায় না। আর বাবা মাও ভালো হয় না। বাবা তবু ওই যে মাছের ঝোল বলে, যে পালং শাক দিয়ে মাছ রান্না করতে। আমাকে আরো বেশি ভালো লাগে পালনের ডাটা, যখন হয় এত বড় বড় ডাটা, পালং পালং ডাটা, বেগুন, মা সিম পকোড়াটা দাও তো। দিয়ে খুব টেস্টি হয়। দাও। ঠিক আছে, এটা এখন তো শীতে এখানে নিয়ে রেখে দিব, আসছে। শীতে রেখে দেবো। আলু আর বেগুন, এই যে কত বড় বড় বেগুন নিয়ে আসছে। বেগুন ভর্তা, বেগুন পোড়া ভালোই লাগে এখন শীতকালে। আর এগুলো শীতের বেগুন তো। তো আমার এখন সবজির মধ্যে এই যে বেগুন, এইগুলো বেগুনে ভালো লাগে। ওহো, এটা তো পকোড়া না, এটা তো ব্রেড পকোড়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। গরমের প্রিয়। কালকে ফিরে আসছি আবার নতুন কোনো এত ভিডিও নিয়ে। গরম গরম খেয়ে ততক্ষণে টেস্টি তোমরা হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, টাটা। তো এটা আমার পছন্দের ব্রেস্ট পকোড়া। তো এটা আমার খেতে দারুণ লাগে। মা ফোন আসে। কার ফোন?